তার মানে বাবা মা ছেলে মেয়েকে কতটুকু ভালোবাসে কাছে রাখতে চায়, কিন্তু ছেলে মেয়ে তো এটা বোঝে না। রেজাউল হারুন বাবু একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। প্রথম জয়েন করি মিরপুর বাংলা কলেজ, পরে ওখান থেকে শহীদ তিতুমির থেকে কবি নজরুল ইসলাম কলেজ পুরান ঢাকা। এই 3 কলেজে আমার অধ্যাপনা জীবন শেষ। এখানে আসা আমি অভিমান করে আসছি, কারোর প্রতি আমার কোনো রাগ নাই, আমি শুধু অভিমান করে চলে আসছি। আমার ছেলে একটা কথা বলছিল, এই কথাটা আমার কষ্ট লেগেছে, যার জন্য আমি অভিমান করে চলে। ছেলে মেয়েদের প্রতি আমার দোয়া রয়েছে, সার্বক্ষণিক আমি দোয়া করি তাদের জন্য, নামাজ পড়েও দোয়া করি তাদের জন্য, তারা ভালো থাকে। ছেলে এখনো ঘরের থেকে বলতেছে, ও আমি বাজার করে আনবা, তুমি বসে বসে খাবা। তাকে মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। তো সবসময় লেখাপড়া করেছি, কিন্তু আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে পারি না, তা আমারই দোষ। সেই ব্যাপারে আমি কাউকে দায়ী করি না। হ্যাঁ, ক্ষমা চেয়েছে ছেলের বউ ফোন করেছিল, মা কথা বলছে, আমি কথা বলছি। আমি বলছি যে তোমরা আর ফোন করো না, আমার কাছে নিষেধ করে দিয়েছি। তার মানে বাবা মা ছেলে মেয়েকে কতটুকু ভালোবাসে কাছে রাখতে চায়, কিন্তু ছেলে মেয়ে তো এটা বোঝে না। মেয়ে ফিরে যেতে বলে, কিন্তু সম্ভব তো না। জামাই বাড়িতে তো আমি যাবোই না, প্রশ্নই ওঠে না। আমার স্কুল জীবন এবং কলেজ জীবন রংপুরেই শুরু। রংপুর হাই স্কুল থেকে, কারমাইকেল কলেজ থেকে আমি অনার্স করেছি। অনার্স করে পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। পলিটিক্যাল সায়েন্স আমার সাবজেক্ট। তো পাশ করার আগেই, আর রেজাল্ট হওয়ার আগেই আমি দরখাস্ত দিয়েছিলাম চাকরির জন্য। আমার চাকরি শেষে 3 দিনের মধ্যে আমার চাকরি হয়ে গেছে। আর 3 দিনের মধ্যে আমি জয়েন করছি কলেজে। বললাম আমার একটা অভিমান ছেলের প্রতি, ছেলের বউয়ের একটা অভিমান। ঘটনা সকাল 11টার দিকে আমার শরীরটা, আমি তখন স্ট্রোকের রোগী, একটা অসুস্থ। আমার তো ব্রেন স্ট্রোক করছে, একটু অসুস্থ, শুয়ে আছি। আমার ওয়াইফ বললো যে একটু বাজারে যাওয়া লাগবে। তাই বললাম আমার শরীরটা ভালো না, তুমি আদনানকে পাঠাই দাও। আমার ছেলের নাম আদনান। বললাম যে আদনানকে পাঠাই দাও, এখন নিয়ে টাকা দিয়ে দাও, ও নিয়ে আসবে। এখন ছেলে এখনো ঘরের থেকে বলতেছে, ও আমি বাজার করে আনবা, তুমি বসে বসে খাবা। এটাই তো ভুল করবে, সন্তানরা তো বাবা। সেই জন্য আমি ক্ষমা করে দিছি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আমার তাদের প্রতি কোনো রাগ নেই। বললাম আমি স্বেচ্ছা অভিমান করে চলে আসছি। ক্ষমা চেয়েছে ছেলের বউ ফোন করেছিল, মা কথা বলছে, আমি কথা বলছি। আমি বলছি যে তোমরা আর ফোন করো না, আমার কাছে নিষেধ করে দিয়েছি। এই অভিমানের কি শেষ নেই? শেষ আমার মৃত্যুর মধ্য দিয়ে শেষ। আপনার পুত্রবধূ যে, সে আপনাকে কিভাবে দেখাশোনা করতো তখন? প্রথম থেকেই একটা অবহেলার ভাব ছিল তার মধ্যে। যেহেতু আমি বাজার হাট সবকিছু আমি করতাম, আমার খরচ দিয়ে সংসার চলতো, কাজে অতটুকু হয়তো মেনে নিত আর কি, এই আর কিছু না। ছেলেকেই দায়ী